আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। চাচা আপন প্রাণ বাঁচা বাংলাদেশের ইউনিশের জন্য এটা এখন একদম পারফেক্ট ট্যাগলাইন হয়ে গেছে। কেননা আমাদের ইউনিশ চাচা ভেবেছিল যে ক্ষমতাটা দখল করে নিয়েছি, এবার ওই সংস্কার টংস্কার এইসব বুক ঝুঁকি দিয়ে নির্বাচনটাকে ডিলে করে দেবো, তারপর আলটিমেটলি নির্বাচন হতেই দেবো না। আর একে একে প্রথমে আওয়ামী লীগ, তারপর বিএনপি, তারপর জামাত, সবাইকে এলিমিনেট করে দেবো পলিটিক্যালি, অ্যান্ড দেন ফাইনালি আমি ক্ষমতাটা দখল করব। ব্যাস, চাচার এই গেম যখনই বিএনপি বুঝতে পেরে গেছে, যাদের মদতেই চাচা গদি দখল করেছিল সেই বিএনপি এবার খেদানো, শুধু খেদানো বলে ভুল হবে, রাম খেদানোর ব্যবস্থা করছে। আর চাচার বিপদ এখানেই শেষ হচ্ছে না, এর মাঝখানেই ভারত ছোট্ট করে একটা চুক্তি গেম খেলে দিয়েছে। আর হাঁস ফাঁস অবস্থা তাতে, কোন গেম সেটা অবশ্যই বলছি, কিন্তু কাহানি মে সব থেকে বড় টুইস্ট আসতে চলেছে। শেখ হাসিনার কি বাংলাদেশে গ্র্যান্ড এন্ট্রি হবে, সেই চর্চাও কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ চাচা ভেবেছিল ভোট করবে না, ক্ষমতা দখল করবে, সবাইকে এলিমিনেট করবে। এদিক থেকে খালেদা জিয়া, ওদিক থেকে শেখ হাসিনা, মাঝখান থেকে ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদী, সব বিপদ একসঙ্গে চাচার মাথায় আসছে। আর তাই চাচা আপন প্রাণ বাঁচা। কি কি ঘটনা ঘটছে বাংলাদেশে, খুব ইন্টারেস্টিং মোড় কিন্তু নিতে চলেছে। দেখুন, বাংলাদেশের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজকে হঠাৎ করে বিদ্রোহী হয়ে উঠেছে। যে বিএনপি সহায়তায় এই বাংলাদেশের চাচা ক্ষমতা দখল করেছিল, ইউনিশ ক্ষমতা শীর্ষে বসেছিল এবং এতদিন সমস্ত কিছু কাণ্ড কারখানা করে যাচ্ছিল, সনাতনীদের উপর নির্বাচন, মৌলবাদী শক্তিকে জাগিয়ে তোলা, ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তিদের শক্তি প্রদান করা এবং ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষকে ছিন্ন ভিন্ন করার হুমকি এবং প্ল্যান তৈরি করা, সেই সমস্ত কিছুর মাঝখানে চাচার আসল মকসদ ছিল যে বাংলাদেশে নির্বাচনই হতে দেবে না, আর সেই ফাঁকে জোর করে যে ক্ষমতাটা দখল করেছে সেটাই নিজের মতো করে টিকিয়ে রাখবে। সেই জায়গাটা স্পষ্ট হয়ে যেতেই আজকে মির্জা ফখরুল ইসলাম, যিনি বিএনপির মহাসচিব, তিনি কি বক্তব্য রাখছেন? বলছেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। অর্থাৎ বিএনপি পরিষ্কার করে দিচ্ছে, ভাই ইলেকশন তোমাকে করাতেই হবে। কেন করছে বিএনপি আসছে একটু পরে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি বলছেন দিনের পর দিন একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে দিতে পারি না। দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপি, সাধারণ মানুষের জীবন এখন অদৃষ্ট হয়ে উঠেছে, কিন্তু সরকার এই নিয়ে কিছু করছে না। অর্থাৎ বিএনপি একটা জিনিস স্পষ্ট বুঝিয়ে গেছে যে এই সংস্কারের নামে যদি নির্বাচন বন্ধ রাখে তাহলে তারা কিন্তু কোনোদিনই ক্ষমতার স্বাদ পাবে না। এই যে ছাত্র আন্দোলন হয়েছিল, সমস্ত কিছু হয়েছিল, তার পিছনে যে বিএনপির হাত ছিল, এখন আর মুখোশ টুখোশ পড়ে থাকতে পারছে না, তারা কিন্তু সরাসরি স্বীকার করে নিতে বাধ্য হচ্ছে। কিন্তু এত মেহনত করেছে সেখানে ক্ষমতা ব্যাকডোর দিয়ে হোক, যেভাবেই হোক দখল করার জন্য, সেই ক্ষীরটা খেয়ে যাচ্ছে ইউনিশ, এবং ইউনিশ যা প্ল্যান করেছে তাতে বিএনপিকে কোনোদিন ক্ষমতার বৃত্তে আর ঢুকতে দেবে না। এটা বোঝার পরই তারা কিন্তু অধৈর্য হয়ে গেছে।